হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 27 নম্বর পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম টাপল কি, তারপর কিভাবে টাপল ক্রিয়েট করতে হয়, এবং সবশেষে দেখেছিলাম কিভাবে একটা টাপলের এলিমেন্টস বা আইটেমসগুলোর অ্যাক্সেস নিতে হয়। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি প্লিজ দেখে নেবেন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি হলো পাইথন টাপলের লাস্ট পার্ট। শুরুতে আমরা আজকে টাপলের কিছু অপারেশন নিয়ে কাজ করব, তারপর টাপলের বিল্ট ইন মেথড নিয়ে কাজ করব, তারপর নেস্টিং টাপল নিয়ে দেখব, এবং সবশেষে কিভাবে টাপলকে আনপ্যাকিং করতে হয় সেটা দেখব। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। আমরা সরাসরি ভিএস কোডে চলে আসলাম। শুরুতেই একটা ফাইল তৈরি করব। আমরা এটার নাম দিলাম টাপল আন্ডারস্কোর পার্ট আন্ডারস্কোর 2.py। প্রথমেই আসি টাপল অপারেশনে। যেহেতু টাপল ইমিউটেবল বা পরিবর্তনযোগ্য না, তারপরও কিছু নির্দিষ্ট অপারেশন করা যায়, যেমন কনকাটিনেশন, রিপিটিশন, স্লাইসিং, লেন্থ চেকিং এটসেট্রা। কিভাবে কনকাটেনেশন করতে হয় বা রিপিটেশন নিয়ে কাজ করতে হয় ইত্যাদি আমরা স্ট্রিং এবং লিস্টের ক্ষেত্রে দেখেছিলাম। তারপরেও আমি এইখানে দু একটা অপারেশন নিয়ে কাজ করে দেখাবো, যদিও আপনারা এগুলা নিজে নিজেই করতে পারবেন। গুড প্র্যাকটিসের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা এখানে টাপল কনকাটিনেশন এবং রিপিটেশনটা দেখে নেই। শুরুতেই আমরা দুইটা টাপল ক্রিয়েট করব। লেটস সে টাপল 1 ইজ ইকুয়াল টু, তারপর প্যারেনথেসিস, তারপর 1 2 3 4 5, তারপর টাপল 2 ইজ ইকুয়াল টু প্যারেনথেসিস 6 7 8 9 দেন 10। আমরা যদি দুইটাকে কনকাটিনেট করি তাহলে আমাদের এডিশন অপারেটরটি ইউজ করতে হবে, সেটা অলরেডি আমরা জানি। সো রেজাল্ট ইজ ইকুয়াল টু টাপল 1 প্লাস টাপল 2, তারপর প্রিন্ট, তারপর এর ভিতরে আমরা ভেরিয়েবলটাকে বসিয়ে দিব। আমরা এখন টাপল রিপিটেশনটা নিয়ে দেখি। আমরা আরেকটা টাপল ক্রিয়েট করব। লেটস সে টাপল 3 ইজ ইকুয়াল টু, তারপর প্যারেনথেসিসের ভিতরে 20, দেন 30 অ্যান্ড ফাইনালি 40, তারপর মাল্টিপ্লিকেশন অপারেটর, দেন লেটস সে 3। আমরা জানি যে রিপিটেশন ঘটাতে হলে আমাদেরকে মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করতে হবে। সো প্রিন্ট, তারপর প্যারেনথেসিসের ভিতরে টাপল 3। চলুন আমরা সেভ করে টার্মিনালটা ওপেন করে নিই। সো পাইথন, তারপর টাপল আন্ডারস্কোর পার্ট আন্ডারস্কোর 2.py। এই তো আমরা দেখতেছি যে শুরুতেই দুইটা টাপল কনকাটিনেট হয়ে গিয়েছে, তারপর টাপল 3 এর আইটেমগুলা 3 টাইমস রিপিটেড হয়ে গিয়েছে। এখন আসুন টাপলের বিল্ট ইন মেথডে। টাপল ইমিউটেবল হওয়ার কারণে অধিকাংশ লিস্ট মেথড যেমন অ্যাপেন্ড, রিমুভ এটসেট্রা টাপলের ক্ষেত্রে কাজ করে না। তবে টাপলের দুইটা গুরুত্বপূর্ণ মেথড রয়েছে, একটা হলো কাউন্ট মেথড, আরেকটা হলো ইন্ডেক্স মেথড। চলুন আমরা এই দুইটা মেথড নিয়ে কাজ করি। আমরা আগেরগুলোকে কমেন্ট করে নেই। তারপর আমরা একটা টাপল ক্রিয়েট করব। লেটস সে numbers
ইজ ইকুয়াল টু, তারপর প্যারেন্থেসিস, দেন এর ভিতরে লেটস সে 1 2 3 4 3 5 3 6 and finally 3. এখন ধরুন আমরা চাচ্ছি নাম্বারস টাপলের আইটেমগুলোর মধ্যে 3 আইটেমটি কতগুলো রয়েছে সেটা বের করব। সেটা বের করতে হলে আমাদেরকে কাউন্ট নামক বিল্ট ইন মেথডটি ইউজ করতে হবে। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে নাম্বারস ডট কাউন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে 3। কাউন্ট মেথডটি আমাদের বলে দিবে যে 3 আইটেমটা কতগুলো রয়েছে বা 3 আইটেমটির সংখ্যা কতটি। এখন আসুন আমরা ইন্ডেক্স মেথডের সাহায্যে ইন্ডেক্স ভ্যালু বের করি। সেটা করতে হলে আমরা লিখব প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে নাম্বারস ডট ইন্ডেক্স, তারপর এর ভিতরে লেটস সে 5। ইন্ডেক্স মেথডটি আমাদেরকে 5 আইটেমটির ইন্ডেক্স নাম্বারটা আউটপুট হিসেবে দেখাবে। চলুন আমরা সেভ করে আউটপুটটা দেখে নেই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। প্রথমেই দেখতে পাচ্ছি নাম্বার টাপলের এলিমেন্ট বা আইটেম 3 এর টোটাল সংখ্যা 4 বা 4টা 3 রয়েছে। তারপর আইটেম 5 এর ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে 5। সুতরাং আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন নেস্টিং টাপলে। এটা খুবই সিম্পল, অর্থাৎ একটা টাপলের মধ্যে আরেকটা টাপল বা মাল্টিপল টাপল স্টোর করা, যেটা আমরা লিস্টের ক্ষেত্রে দেখেছিলাম। আমরা আবারও টাপলের ক্ষেত্রে দেখে নেই, আগেরগুলোকে কমেন্ট করে নিব। তারপর লেটস সে নেস্টেড আন্ডারস্কোর টাপল ইজ ইকুয়াল টু প্যারেন্থেসিস, তারপর 10 কমা, তারপর প্যারেন্থেসিস, দেন এর ভিতরে 20 30 40 কমা, তারপর প্যারেন্থেসিস, দেন এর ভিতরে 50 60 70 80। এই তো, এইভাবেই আমরা একটা টাপলের মধ্যে মাল্টিপল টাপল রাখতে পারি। আমি আর এইটাকে প্রিন্ট করছি না, আপনারা দেখে নেবেন। এখন আসুন টাপল আনপ্যাকিংয়ে। টাপল আনপ্যাকিং হলো টাপল থেকে মান বের করা বা টাপলের মধ্যে থাকা আইটেম বা মানগুলোকে আলাদা করা। আমরা টাপল আনপ্যাকিং এর সাহায্যে টাপলের আইটেমগুলোকে আলাদা ভেরিয়েবলে সংরক্ষণ করতে পারবো। লেটস সে আনপ্যাক আন্ডারস্কোর টাপল ইজ ইকুয়াল টু, দেন প্যারেন্থেসিসের ভিতরে 1 2 3 4। আমরা যদি এইগুলাকে আনপ্যাক বা আলাদা করতে চাই তাহলে আমাদেরকে প্রতিটা আইটেমকে আলাদা ভেরিয়েবলে সংরক্ষণ করতে হবে। সেটা করতে হলে আমাদেরকে 4টা আইটেমের জন্য 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তারপর টাপলটিকে অ্যাসাইন করে দিতে হবে। সো এ কমা বি কমা সি কমা এন্ড ডি ইজ ইকুয়াল টু আনপ্যাক টাপল। এই ক্ষেত্রে এ বি সি এবং ডি ভেরিয়েবলে যথাক্রমে 1 2 3 এবং 4 চলে আসবে। আমরা প্রিন্ট করে দেখে নেই। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে এ, তারপর প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে বি, তারপর প্রিন্ট প্যারেন্থেসিসের ভিতরে সি, and finally print, then প্যারেন্থেসিসের ভিতরে ডি। চলুন সেভ করে আউটপুটটা দেখে নেই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। সো এখানে 4টা আইটেম আনপ্যাক বা আলাদা হয়ে গিয়েছে। সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি।
আবার আমরা চাইলে মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করে একসাথে একাধিক আইটেম আনপ্যাক করতে পারবো। আমরা এখান থেকে সি ভেরিয়েবলকে সরিয়ে দেই, তারপর বি এর আগে মাল্টিপ্লিকেশন অপারেটর বসিয়ে দিব। তারপর বি ভেরিয়েবলটা ডাবল ভ্যালু আনপ্যাক করবে। সো আমরা বি এর আগে মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে দিলাম, তারপর প্রিন্ট থেকে সি কে সরিয়ে দিলাম। চলুন আমরা আবারও সেভ করে আউটপুটটা দেখে নেই। তারপর পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো আউটপুটটা চলে এসেছে। বি ভেরিয়েবলের মাধ্যমে মাল্টিপল ভ্যালু আনপ্যাক হয়ে গিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং সেই সাথে আমরা এই পর্বের প্রতিটা টপিকই ভালোভাবে বুঝতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ফর নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।